প্রায় প্রতি বছরই তীব্র গরমে জল সংকটের সম্মুখীন হন বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। কিন্তু এবার শীতের মৌসুমেও তীব্র জলসংকট দেখা দিল বাঁকুড়ার জঙ্গলমহলের গ্রামে। গ্রামে পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জল না মেলায় অন্তত হাফ কিলোমিটার দূরত্বের বন দফতরের কার্যালয়ে গিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে রানীবাঁধের বেথুলা সবরপাড়ার মানুষকে। গ্রীষ্মকালে যখন তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা হয় জনগণের, ঠিক সেই সময় জলের স্তর অনেক নিচে নেমে যায় বাঁকুড়ায়, আর তাই জলসংকট দেখা দেয় গ্রামগুলিতে। কিন্তু শীতেও যে একই সমস্যার সম্মুখীন হতে হবে তা ভাবেননি বাঁকুড়া জেলার রানীবাঁধের বেথুলা সবরপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের তরফে জানানো হয়েছে, বেথুলা সবরপাড়ায় 40টি পরিবারের বাস, আর ওই গ্রামে একটি মাত্র টিউবওয়েল রয়েছে। সেই জলে অত্যধিক আয়রন থাকায় সেই জল পান করাও যায় না। সমস্যা সমাধানে কয়েক বছর সৌরচালিত জল সরবরাহ ব্যবস্থা চালু হলেও কাজের কাজ কিছুই হয়নি। সেখান থেকেও পর্যাপ্ত জল মেলে না। ফলে বাধ্য হয়েই গ্রামবাসীদের হাফ কিলোমিটার দূরের বন দপ্তরের কার্যালয় থেকে প্রতিদিন জল সংগ্রহ করতে হয়। আমরা তো অনেক দিন থেকে বলছি আমাদের কলগুলো সারিয়ে দাও, এই দিচ্ছি, এই দেব। সরকার কি দেখতে পাচ্ছে না যে প্রতিটা জায়গাতে, প্রতিটা গ্রামেতে কলের জল দেওয়া হয়েছে, চান করার পুকুর দেওয়া হয়েছে, আমাদের এইখানে কেনে দিচ্ছে না? আমরা সেটা বুঝে পাচ্ছি না। কারণ আমাদের তো কলের দরকার, আমাদের তো খাবার জলটা বেশি দরকার। কারণ আমাদের এইখানে জল নেই। ছোট ছোট বাচ্চারা যদি মাঠ থেকে কিংবা স্কুল থেকে আসে, যদি খাবার জল খুঁজে, যে ঘরে তো জল নেই, ধরো কল যাবো জল খেতে, সেখানেও যদি জল না পায় সে বাচ্চা তো মারা যাবে। আমাদের এখানে তো জলের সমস্যাটা বেশি। গ্রামে কল আছে, সেরকম জল পাই না। 2-1 বালতি জল পাই আর বন্ধ হয়ে যায়। সেরকম ব্যবস্থা তো লোক আসে করে ঘুরে যায়, কিছু ব্যবস্থা নেই। এখানে একটা সরকার থেকে সাবমার্সেল গাড়ি দিচ্ছে নিচে, তো ওটা তো সেই যাদের জায়গা সে এখন চাবি লাগান দিয়েছে। মানে জল যদি খুঁজে তখন বলছে আমরা তো এখান থেকে জল দিব না, এখান থেকে পয়সা লাগবে, আমরা লাইন দিয়ে ইয়া করেছি। এ বিষয়ে খাতড়ার মহকুমা শাসক শুভম মৌর্য বলেন, আমার নজরে এসেছে, আমি একটু দেখছি কোন পিএইচই এই কাজটা করছে। প্রায় সব জায়গায় কাজ মানে এখন কমপ্লিট হয়নি, কিন্তু কাজ চলছে। অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম অলরেডি বলেছেন কি বাই ডিসেম্বর 2025 এই সব কাজকে শেষ করতে হবে। তো পিএইচই ডিপার্টমেন্ট সাথে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি এই সব কাজ শেষ হয়ে যায়। তারপর এই যে পিন পয়েন্ট ইস্যু নিয়ে আপনি বলছেন, তাই আমি নিয়ে দেখে নিচ্ছি ওখানে যত তাড়াতাড়ি এটা রিজলভ করা যায়। কেন এখনো এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন খাতড়ার মহকুমা শাসক। বর্তমানে জল কষ্ট থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় সবরপাড়ার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।